ইতিমধ্যে, কিন্তু তোমরা কি রেজিস্ট্রেশন সবাই করছো? রেজিস্ট্রেশন সম্পর্কে যে আমরা খবর দিয়েছি স্কুলে, সেখানে তোমাদের মধ্যে আমাদের কি আছে না, আইসিটি টিচার উনি তোমাদের দায়িত্ব নিয়ে করতে আসছে। তারপর আজকে ক্লাস শেষে মানে যখন স্টুডেন্ট না তখন তাকে তোমাদের ক্লাস থেকে প্রতিদিন দুজন যাইয়া জিজ্ঞেস করা আইসিটি স্যার আমাদের যে স্কুলে অনলাইন দেওয়া আছে, অনলাইন নিবন্ধন দেওয়া আছে না, সবাই অনলাইন নিবন্ধন দেওয়া আছে না, তো ওই নিবন্ধন দিয়ে আমাদের কতটুকুকে রেজিস্ট্রেশন করা হয়েছে তাই করে দিতে। এটা তোমাদের পক্ষ থেকে যে ভালো মানে দুই যাইয়া ওই আইসিটি স্যারের কাছে সবাই লাইব্রেরিতে দেখা যায় ওইটা এই জিনিসটা জানবা। আজকে জানবা আমি আগামীকাল আবার খবর দেবো তোমাদের থেকে খবর হলে অনলাইন রেজিস্ট্রেশন করবে, এটা তোমাদের কাছ থেকে দুজন যাইয়া জানবো, ঠিক আছে? আর এই টাইপের টিকা আমরা যখন দেখো তখন তারিখদার আমাদের টিকা শুরু হবে 12 অক্টোবর, আগামী 12 অক্টোবর থেকে টিকা শুরু হবে। কিন্তু তোমরা মনে করো যে আমরা 12 অক্টোবর টিকা দেবো, সেই টিকার সময় রেজিস্ট্রেশন করবো, তখন কিছু রেজিস্ট্রেশন হবে না, তখন সার্ভার কিন্তু অন্য কাজ করবে না, বুঝছো? এই রেজিস্ট্রেশনের সার্ভার কাজ করবে, যদি অনলাইনে এটা করবো তোমরা ধীরে ধীরে করে সবাই মানে পরিপরিভাবে সুন্দরভাবে স্কুলে দরকার তোরা বাইরে থেকে আমাদের কর্মীরা আছে তাদের কাছ থেকে বা দোকান থেকে অনলাইনে নিয়ে নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে দিই, কারণ টিকার সময় আমাদের কিন্তু এই কার্ড লাগবে, আমাদের টাইফয়েডের একটা কার্ড ডাউনলোড করা কার্ড টিকার টাইফয়েড টিকারটা কার্ড বেরোবে, কার্ডটা বেরোলে কিন্তু আমাদের তোমাদের টিকা দিতে পারবে। আর ওই কার্ড দিতে আমার তোমাদের টিকা দিচ্ছে নিশ্চিত ওই রেকর্ডটা আমার একদম বিজি হয়েছিল। হ্যাঁ, এখন তো কোনো অনলাইনে তোমাদের যাদের অনলাইন হয় না বা কোনো ঝামেলা আছে সেই অনলাইনে কয়জন এই অষ্টম শ্রেণীর মধ্যে আলাদাভাবে আমার সাথে কথা বলবা, কেন হয় না আমি জিনিস দেখবো। যদি স্কুলে তোমাদের কোনো রেকর্ড না থাকে, কোনো কিছু ভুল ত্রুটি থাকে অনলাইন করার জন্য, সেইটা কয়েকজন থাকে আমার একটু তোমরা জানাবা, ওইটা তোমরা ডকুমেন্টস রাখতে হবে ম্যাডাম যে আমাদের আমাদের এই বছর বাকি আছে এই সমস্যা আছে, সমস্যার সমাধান করা আমি আপনার চেষ্টা করবো, ঠিক আছে? আর টাইফয়েডের টিকা যখন আসছে এলাকায় এখন কিন্তু টুকটাক অনেক অনেক কথা বলবে, যেমন কিছু বলে কিন্তু যে টিকা দিলে এই অ্যালার্জি হয়, টিকা দিলে মানুষ অনেক খারাপ মন্তব্য করে, কেউ বলবে অনেক কিছু ঝামেলা করে, কিন্তু আমরা কিন্তু কয়েক বছর থেকে আমরা আমাদের মেয়েদের কিশোর দিকে অনেক টিকা দেবো, সিঙ্গুলার না ইউক্লাস ক্যান্সারের যে আমরা ভ্যাকসিন দিলাম ওই সময় কিন্তু অনেকে অনেক আতঙ্কিত হয়েছিল, তোমাদের স্কুলেরা পায় না, বালকেরা পায় না, বালিকারা পাইছে, ইনশাআল্লাহ কোনো কিছু হয়েছে না, আমরা সব সময় মেয়ে বলছি ছেলে বলছি, এবার তো আমাদের ছেলে করে দিতে হবে কারণ ভাই ভিডিও চলতে আসছে প্রতিবন্ধী যে এর আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছে সেও টিকা পাইবে, আর এরপর আমাদের এই টাইফয়েড টিকা দেওয়ার পর কিন্তু টাইফয়েড হইতে পারে, কিন্তু অতটা আমরা ক্ষতিগ্রস্ত হব না। অতএব তোমাদের যদি মানে তোমাদের কি করে যদি কেউ বিপরীতভাবে বলে যে টাইফয়েড টিকা নেব, টাইফয়েড টিকা দিলে এইভাবে সেইভাবে, তোমরা আমাদের পক্ষ হইয়া, ম্যাডামদের পক্ষ হইয়া, স্যারদের পক্ষ হইয়া, অভিভাবকের পক্ষ হইয়া তোমরা বলবা যে না টিকা দিলে সামান্য জ্বর হইবে না, একটু ফুলবে না, একটু গাঁদাটা করবে না, খারাপ হবে, কারণ যেহেতু তোমার ওই রোগটার সাথে একটা যুদ্ধ করবে, স্বাভাবিক সমস্যা হইতে পারে, ওটা আমাদের কোনো ব্যাপারে না, তোমরা এখন নিয়ম তোমার হচ্ছে এখন হিরো, তোমরা হিরো, তোমার যে ওটা টুকটাক দরকার কিচ্ছু হবে, তোমরা যে কথা বলবে তাদের
দুর্বল না করতে পারো, বরঞ্চ আমাদের হয়ে তোমরাও আমাকে সহযোগিতা করো, ঠিক আছে? আমি কিন্তু এই জিনিসটা তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি, যদি কেউ বিপরীত কথা বলে এটা তোমরা আমাদেরকে আরো সহযোগিতা করো। আর আমি আশা করি নবগ্রামের হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর যারা যে কয়েকজন স্টুডেন্ট আছে অতএব আবার এই স্টুডেন্টরা রীতিমতো তারা ক্লাসটা করে অনেক কাছে ক্লাস আসে না, ক্লাস গেলে তোমরা তাদের খবর দেবা যে তাড়াতাড়ি আসো, আমাদেরকে যে তোমার টিচার ক্যাম্প হবে, তোমাদের কেউ টিচার দিয়ে মানে বিচ্ছিন্ন না হও, তোমরা আরো দাওয়াত দিয়ে তাদের আনে রেজিস্ট্রেশন করে দিয়ে কার্ড বের করে এদিকে রওয়া। এটা হচ্ছে তোমার প্রতি তোমাদের প্রতি আমাদের দায়, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি যে তোমরা 100% টিকার আওতায় আসবা। তো তোমাদেরকে কেউ দমাই রাখতে পারবে না। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কে কে সহযোগিতা করবে আমার সাথে, একটু হাত দেখাও তো। আলহামদুলিল্লাহ, ও পারবে না মনে হচ্ছে, ঠিক আছে? ভালো থাকো তোমরা।